বাহিরে বৃষ্টি হবে আর ঘরে খিচুড়ি হবে, এটাই তো স্বাভাবিক, তাই না? এটা কিন্তু একটা ছোট বাচ্চাও বোঝে এখন থেকে। তো হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা সবাই অনেক ভালো আছি। তো বৃষ্টি পড়ছে আর আমার ছেলে বলতেছে যে আম্মু আজকে কি খিচুড়ি রান্না করবা? তো অন্য সময় তো করি, দেখা গেছে তো আজকে ও যখন বলছে এই জন্য বলতেছি না থাক খিচুড়িটা রান্নাই করি, বাচ্চা মানুষ খুশি হবে। তো এই জন্য হচ্ছে সব কিছু আমি নামিয়ে আগে রেডি করে রাখছি। কিছুই করা ছিল না, আদা রসুনও বাটা ছিল না, ওগুলো একদম পরিষ্কার করে তারপরে ব্লেন্ডার করে নিছি। এখন হচ্ছে আমি খিচুড়ির জন্য আগে মাংসটা বসিয়ে দিতেছি। গরুর মাংস ছিল ফ্রিজে, ওটা নামিয়ে এখন হচ্ছে আমি এখানে বসিয়ে দিতেছি। সব ধরনের মশলা আমরা যেভাবে রান্না করি নর্মালি ওইভাবেই রান্না করতেছি, করে একবারে প্রেশার কুকারে বসিয়ে দিব। তো এখানে রান্নাটা হোক, আপনাদের সাথে আমি একটা কথা বলতেছি। কালকে হচ্ছে আমি যখন এগুলো সব গুছায়া মানে বাসা থেকে বের হয়েছি, আমার মেয়ের মাদ্রাসার ছুটি হবে 8:30টার সময়, তো আমি 8:30টার সময় বের হইলাম। তো তখন বের হয়ে মাদ্রাসায় গেলাম, একটা কথা শুনলাম, এত খারাপ লাগলো। এসে তো আমি রান্না করবো, এটা আমার হাতে কাজ উঠতেছে না। তো যাই হোক, সব কিছু গুছাই রাখছি, যখন কাজ তো করাই লাগবে, খাওয়া তো লাগবে। তো মাদ্রাসায় হচ্ছে আমার মেয়ে পড়ে, ক্লাস পড়ে, একটা মেয়ে আছে আপনার ক্লাস 1-এ পড়ে। তো শুনে এত খারাপ লাগলো। মেয়েটা হচ্ছে আপনার সকালেও মাদ্রাসায় আসছিল, সকাল হ্যাঁ সকাল 6টার সময় আসে, 11টায় ছুটি হয়। তো 11টার সময় যখন বাসায় গেছে, ওর বাবা ওকে নিয়ে গেছে, ওরা দুই বোন। তো ফোন দেখতেছিল, খাটের উপরে বসে ফোন দেখতেছিল। মা নাকি বাহিরে চাকরি করে আর বাবা হচ্ছে গাড়ি চালায় আর কি বাহিরে। তো বাচ্চাদেরকে রেখে উনি গেছে বাহিরে, মানে ওনার কাজে গেছে। তো এখানে হচ্ছে মেয়েরা দুষ্টুমি করতেছে, ফোন দেখে দেখি করে দুই বোন মিলে। তো যখন মাদ্রাসার টাইম হয়ে যেতেছে, মানে 3টায় আবার ক্লাস আছে, তো মেয়ে নাকি ফোন দিছে 1টার দিকে, না মেবি 1টার দিকে ফোন দিছে, দিয়ে বলতেছে বাবা আমার তো ক্লাস আছে, তুমি আমাদেরকে এসে খাইয়ে দাও, তারপরে আমাকে নিয়ে যেতে হবে মাদ্রাসায়। তো এটা বলে বড় মেয়ে হচ্ছে বারান্দায় গেছে আর ছোটটা বসে বসে ফোনই দেখতেছে। তো বড় মেয়ে বারান্দায় গিয়ে ওইখানে ছিল আপনার মানে মায়ের ওড়না রোদ দেওয়া ছিল, ওই ওড়না পেঁচিয়ে খেলতে খেলতে কিভাবে যেন মানে গলায় ফাঁস লাগছে নাকি, ওখানে ওইভাবেই দাঁড়ায় নাকি গলায় ওই ওড়নাটা ঝুলে আছে, আর ও নাকি ওইভাবে দাঁড়ায় গ্রিলের সাথে মানে ঢেলান দিয়ে দাঁড়ায় আছে। মানে বোঝা যাচ্ছে যেন একটা মানুষ ওইভাবে দাঁড়ায় আছে, কোনো কিছুই বোঝা যেতেছে না, পড়েও যায়নি। তখন ওর বাবা আসছে বাহির থেকে এসে, এখন ভাত খাওয়াবে, এর আগে মেয়েদের কাছে গেছে, যা দেখতেছে যে ছোট মেয়ে ফোন দেখতেছে, বলতেছে তোমার আপু কোথায়, বলতেছে দেখো বারান্দায় খেলতেছে। পরে যা মেয়েকে ডাকতেছে, এদিকে আসো, তুমি ওখানে দাঁড়ায় আছো কেন, আমার কাছে আসো, তুমি না বলছো মাদ্রাসা যাবা খাবা? ও মেয়ে তো ওই জায়গায় দাঁড়ায় আছে, উনিও প্রথমে বুঝতে পারেনি। তারপরে হচ্ছে মেয়ের কাছে গেল, মেয়ের কাছে যে দেখতেছে যে না মেয়ের তো কোনো ইয়েই নেই। পরে হচ্ছে মায়ের কাছে ফোন দিছে, হসপিটাল নিয়ে গেছিল, এখানে নেওয়ার পরে তো আর মেয়ে বেঁচে নেই। পরে সন্ধ্যার দিকে নাকি মাদ্রাসা থেকে সব মিসরা গেছে, তারপর আমার মেয়ে সব বাচ্চাদেরকে নিয়ে হচ্ছে মিসরা হুজুর এরা সবাই দেখা করে আসছে। তো আমি গেলাম আর কি, আমাদেরকে বললো, তো শুনে খুব খারাপ লাগলো, এই জন্য আজকে আপনাদের সাথে আমি এই বিষয়টা শেয়ার করলাম। আর হচ্ছে আমরা যারা বাহিরে যাই বা কাজে যাই, আমরা একটু চেষ্টা করবো যে বাচ্চাদেরকে সাবধানে রেখে যাওয়ার জন্য।